হাই বন্ধুরা, আজকে আমি বাচ্চা মেয়েদের স্কার্ট কাটিং করে দেখাবো। এই স্কার্টটা ছোটদের দেখলেও সকলেরই করতে পারবে। দেখো আমি কিভাবে স্কার্টটা কাটিং করি। অনেকটা আমরা আমব্রেলা কাট ফ্রক করেছি, তো সেই আমব্রেলা কাটের ফ্রকের নিচে কাট পাটটা যেমন ভাবে ভাজাতে হয় নিচের ঘেরটা, ঠিক সেইভাবেই আমি এই স্কার্টটা ভাজাবো। একটা ভাঁজ দিয়ে দিলাম, এইভাবে একটা ভাঁজ দেওয়ার পর আবার একটা ভাঁজ দিয়ে দেবো। এইভাবে কোনাকুনি করে দেখে নাও, এইভাবে কোনাকুনি করে ভাঁজ দিয়ে দেবো। এই এবার আমি মাপটা নিয়ে নেব। কীভাবে দেখে নাও, মাপটা নিচ্ছি আমি যেভাবে মাপ নেব সেভাবেই করবে তোমরা। যে যার যেমন এখানে কোমরটা হবে, কোমরটাকে 8 দিয়ে ভাগ করবে। এখানে আমি যার মাপের করছি তার কোমরটা হয়েছে এখান থেকে আমার 4 ইঞ্চি। 4 ইঞ্চি হয়েছে কোমরটা। দিয়ে এখানে 4-এ একটা এইভাবে দাগ দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে এবার রাউন্ড করব, সেই জন্য এখান থেকে ফিতাটা ধরো কত আসছে আমার 4 ইঞ্চি 3 সুত মতো। তাহলে 4 ইঞ্চি 3 সুতে গোটাটা এইভাবে রাউন্ড দেবো, 4 ইঞ্চি 3 সুতে। কোমরটাকে মাপ নিয়ে নেবে, যার মাপের করবে তার কোমরের মাপটা আগে নিয়ে নেবে অবশ্যই। দিয়ে কোমরের মাপটাকে নিয়ে 8 দিয়ে ভাগ করবে। দিয়ে 8 ভাগের 1 ভাগটা এইভাবে রাউন্ড করে নিয়ে নেবে। কোমরটা এইভাবে নিয়ে নেবে প্রথমে। এরপর নিয়ে নেব আমি ঝুলের মাপ, যেমন যার ঝুল হবে এবার মেপে নেবো। আমি এটা 1 বছরের বাচ্চার করছি, তার ঝুলটা হয়েছে এখানে 15 ইঞ্চি। তাহলে এখান থেকে আমি নিয়ে নেব ঝুলের মাপ 15 ইঞ্চি। এখানে ঝুলের মাপটা নিয়ে নিলাম আমি 15 ইঞ্চি। দিয়ে 15 ইঞ্চি থেকে এখান থেকে 15 ইঞ্চি নিলাম। দিয়ে 15 ইঞ্চিতে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দেবো। খুব সহজ এটা, তোমরা নিজেরা দেখো কতটা সহজ। স্কার্ট এমন কিছু নয় যে খুব কঠিন করতে, একটু ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবে। যারা নতুন আছে তারাও করতে পারবে এটা। দিয়ে এইভাবে একটা রাউন্ড শেপ দাও। এইভাবে শেপটা দিয়ে দিলাম। ঠিক যেন আমব্রেলা কাটের ঘেরের নিচের পাটটা কেটেছো, যারা কেটেছো আমব্রেলা কাট তারাই বুঝতে পারবে। ঠিক আমব্রেলা কাটের মতোই ওই রকমভাবে একই এতেই কাটবো আমি। এবার দেখো কেটে নিচ্ছি। এটা আগে কেটে নাও, এটা আমার কোমরটা হবে। কোমর এটা, আর এই যে নিচের এইটাকে এবার কেটে নেবো এইভাবে। এই নিচের স্কার্ট শুধু এলাস্টিকটা বসিয়ে দেবে, তাহলেই হয়ে গেল আমার স্কার্ট কাটিং। এই দেখো এইটা আমার স্কার্ট, এই তো হয়ে গেল। এই যে এইখানটায় আছে, এখানে আমি আগেই কেটে রেখেছি এই কোমরের একটা বেল্ট। এই কোমরের বেল্টটা এখানে আমি বসিয়ে দেব। যার যেমন আগে কেটে নিয়েছি, যার যেমন কোমর হবে সেই কোমরের মাপ নিয়ে তোমরা বেল্টটা কাটবে। এখানে এতটুকু কাটতে হবে। দুম মেরে দেবো, সেই জন্য এখানে এই
এইভাবে বেলটা লাগিয়ে নেবে। এখানটায় এলাস্টিক বসাবো, প্রথমে এটাকে এমনি করে সেলাই করে দেব, তারপর এলাস্টিক বসিয়ে নেব। এই যে এদিক থেকে বসিয়ে নেব, গোটাটা বসিয়ে নিয়ে তারপর আমি এলাস্টিক লাগাবো। যখন আমি সেলাই করব তখন তোমরা দেখবে আরও অনেকটা সহজ হয়ে যাবে। এইখানটায় এই বেলটা বসিয়ে দেবো, দিয়ে এখানটাতে এলাস্টিক করে দেবো, বাস হয়ে গেল। আর নিচের এই ধারটা সেলাই করে দেবো, এই যে ধার দেখছো এই নিচের এইটা সেলাই করে দেবো গোটাটায়, আর এই সাইডটা সেলাই করে দেবো। হয়ে গেল আমার স্কার্ট কাটিং। খুব সহজ এটা। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।